এই পরিবেশটাই আমি যাচ্ছিলাম। পরিবেশ সমুদ্র মাঝখানে রাস্তা, বা দিকে সারি 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 নারকেল গাছ। তো এটা হচ্ছে আমাদের রুমটা সেরকম একটা বড় না, ছোট, দুজনের থাকার মতো। রুমের পাশে এটা হচ্ছে আমাদের ব্যালকানি। জাহাজ বাড়ির পাশেই আমাদের একদম মেরিন ভিউ, যেটার নাম। ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের একবার। রুমটা কেমন লেগেছে আপনার? খুব ভালো। রুমটা মোটামুটি ঠিকই আছে। 1750 টাকা পার হেড পড়েছে, মানে পার হেড না, পার রুম পড়েছে। আমরা দুদিনের জন্য বুক করেছি। তো এরপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধু। তো গাইজ আমরা আজকে যাবো উদয়পুর। এখন উদয়পুরে আমরা টোটো করে যাবো, বাইক নিয়ে যাচ্ছি না। তো এই যে আমাদের এখানে সবাই রয়েছে টোটালি। এটা আকাশ, এটা অমিতদা, এটা মৌমিতাদি, এটা সাথী, হাই করে সাথী, এটা সার্ভিসের দাদা, এটা বিক্রম, আমাদের ইন্টিকালু, এটা আমার বউ সুন্দরী, এটা আমার শালি, এটা আমার শালি, দেখো এটা আমার শালি দেওয়া। এটা হচ্ছে মামু, আমার শালির সাথে লাইন মারার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, ব্যাপারটা ঠিক জমছে না। এটা কিছু সুরজিৎ দাস মুখটা রাখবে। আগে কিন্তু ছেড়ে ধরেছে। হ্যাঁ, তাতুন দিদি, রনি সার্ভিস করছে। আমার কি বলবো, আমার যদি ফুল আসছে বউ। তো চলো যাওয়া যাক। সামনে যাচ্ছে বিক্রম, পিউ আর মৌমিতা দিদি, আর পিছনে আমার আছে হচ্ছে সাথী আর পারমিতা, আমার খাস্তা শালি, আর পিছনে। তো আমরা এখন যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে, বেরিয়ে গেছি। আমরা টোটোতে যাবো, বাইকটা নেবো না, বাইকটা কারণ নিচ্ছি না, প্রচুর রোদ। টোটোতে করে যাবো, টোটোতে করেই আসবো। তারপরে যখন তাজপুরে যাবো তখন বাইকটা নিয়ে যাবো। গাড়িতে যাবে হচ্ছে কি জানবো ওরা। বল, কিছু বলতে যাচ্ছিস? তুমি অনেকক্ষণ টাকাই করছিস। আরে ঠিক আছে ফর্মাটা একটু কম দেখা। তো বন্ধুরা, আমাদের টোটোতে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে জানবো গাড়িটা নিয়ে আসলো, ফট করে বললো উঠে পড়ো, জায়গা আছে, হয়ে যাবে। তাই আমি চলে আসলাম। আমার কোলের ভিতরে আমার বউ বসে যাচ্ছে। মিনিমাম 70 কেজি ওয়েট আছে আমার বউটা। 70 কেজি আমি কোলের উপর নিয়ে যাচ্ছি। এটাকে আমি তাতুন আর এই শালি খাস্তা শালি দেখো। এটা আমার খাস্তা শালি, এই যে দেখো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উদয়পুরে। চলো তোমাদের সাথে দেখাবো কি আমরা করবো। কালা কাঁকড়া খাবো, কালা কাঁকড়া। তো গাইস, এটা হচ্ছে উদয়পুর। এটাকে ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া বলা হয়। মানে এখানে আপনারা বুঝতে পারছেন তো, সবই করতে পারবেন। অবশ্যই এখানে আসলে যা মজা, এই মজার মতো মজা অন্য কোথাও নেই। একটু করে বেরিয়ে যাবো তাজপুরের জন্য। তাজপুরটাও তোমাদের সাথে দেখাবো যে দেশি নেই, দেশি 200 টাকা প্লেট এখানে। আর এটা হচ্ছে 10 পিস, এটা হচ্ছে 200 টাকা পিস। কমপ্লেট 200 টাকা। কি খাবি তাজপুরে? 3 মাছ খাবি? তাজপুর কেন, আমি এখানেই খাইতে চাই। 3 মাছ নেই। আমি তো হিসেব আরে আমি তো হিসেব আমি তাকে দেখাই না। দেখি তো আমি তো দেখাইনি, কেউ দেখতে পারিনি। তো তুমি আছে ভিডিওতে দেখাই না। বক্স বাজছে অন্য জায়গায়, কিন্তু নাচছে এখানে। তো এই দোকান দিয়ে 4টে কাঁকড়া অর্ডার দেওয়া হয়েছে। 1 প্লেট কাঁকড়া। আমার দিদি খাবে। দিদি কি হয়েছে দেখা? তো আমরা খাবো না, আমরা সবাই তাজপুরে গিয়ে খাবো, তা ঠিক করলাম। আমরা একটু লোভ দেবো। তো বন্ধুরা, আমাদের কাঁকড়া চলে এসেছে, তোমাদের কাঁকড়াটা দেখাচ্ছি। দেখো
দেখে খুব খুশি মনে হচ্ছে। কে বল, রিভিউ দে। তো বাচ্চা বলছিল, বায়না করছিল অনেকক্ষণ ধরে যে ঘোড়ায় চড়বে, তাকে ঘোড়ায় চড়াতে নিয়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ? বাচ্চা খুব মজা। হ্যাঁ, তো বাচ্চা ঘোড়ায় চড়ে খুবই মজা পেয়েছে। তো এখন উদয়পুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন হোটেলে যাবো, হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করবে কি আর আমার হাসপাতালি, তাই তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে সোজা তাজপুরে চলে যাবে। তো গাইজ এখন একটা কেস হয়ে যাচ্ছিল, ফোনটা রেখে এসেছিল, আমরা তো বেরিয়ে চলে এসেছি। সৌরভ ছিল বলে তাই ফোনটা আমরা পেয়েছি, না হলে হয়তো ফোনটা পেতাম না। ও ফোনটা নিয়ে এসছে, কিন্তু ও এতটাই শয়তান, ও ফোনটা এনে বলে ফোন কোথায় আমরা খুঁজে বেড়াচ্ছি, তাও ফোনটা দিচ্ছে না। ঘড়িতে বাজে এখন 12:38, তো আমরা এখন তাজপুর বেরোচ্ছি। দিদি জামাইবাবু পিউ ওরা সব আগে চলে গেছে 4 চাকা নিয়ে। তো পিছনে আমি আর আমার খাস্তা চালি ফুলু, আমরা দুজনে যাচ্ছি বাইকে করে। আর পিছনে বিক্রম আর সাথী আর রনি আসছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হলদিঘায় চলে এসেছি। হলদিঘায় একটু দাঁড়াবো, এটিএমে কিছু ক্যাশ উইথড্রল করতে হবে। তারপরে ওখান দিয়ে সোজা মেইন ড্রাইভ হয়ে তাজপুর যাব। মেইন ড্রাইভের যে রাস্তাটা নতুন হয়েছে না, ওটা নাকি খুবই সুন্দর। প্রচুর রোদ, হেলমেট পরে আছি, গরমে মাথা মতো পুরো ঘামিয়ে গেছে। একটু অমিতদাকে কল করে নি, অমিতদা আসবে বলছিল। তো আমরা টাকা তুলবো বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো এটিএমতে টাকা তুলে এখন আমরা বেরিয়ে পড়েছি। দাঁড়িয়েছিলাম এতক্ষণ, মিতাদি, অমিতদা আসলো, রাহুল আর রাহুলের বউ আসলো, তা ওদের জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এটা তো মোহনার রাস্তা, মেইন ড্রাইভের রাস্তাটা সামনেই পড়বে। এই যে এটা এই রাস্তাটা মেরিন ড্রাইভ রোড হয়ে আসার পরে আমরা ফাইনালি তাজপুরের রাস্তায় ঢুকে গেলাম। চারিপাশে শুধু জঙ্গল। এখানে অনেক রিসর্ট আছে, সেরকম কোনো হোটেল নেই। জায়গাটা একটু কস্টলি, মন্দারমণির মতোই। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি তাজপুর। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, এর আগেও আমি এসেছি অনেকবার। প্রচুর রোদ বাবা, ওই যে আমাদের গাড়িটা রাখা। ডান দিকে সব খাওয়ার দোকানগুলো সারি সারি করে সাজানো। রেখে দাও, এখানে রেখে দাও। আমরা তাজপুরে বিচ খেলা, কত সুন্দর বিচ, পুরো মন্দারমণির মতো লাগছে। এইসব হোটেলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো দুপুরের। এইসব হোটেলে তোমরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারো। এইসব বললে সুন্দর রান্না করে দেয়, আর এর কোয়ালিটিটা ভালো হয় রান্না। আমাদের ছোট্ট দোকান মাসাজ করাচ্ছে। তাজপুরের ভিউটা একদম দারুণ, দুর্দান্ত। তোমরা শুধু দেখো, এই পরিবেশটাই আমি যাচ্ছিলাম। একটু বৃষ্টি হলে পরে খুবই ভালো লাগবে। কি হচ্ছে? মাটি কাটছি। মাটি কাটছো? হ্যাঁ, কচ্ছপ বানিয়েছিলাম একটা মাটিতে, সব গেছে। কোথায়? জলের জন্য। জলের জন্য? আচ্ছা। সো গাইস, তোমাদের কি বলবো, আমি হোটেলে চলে এসেছি, তাজপুরে ছিলাম। তোমাদের তো ওয়েদারটা দেখাচ্ছিলামই। তারপরে এতটা বৃষ্টি নেমেছে যে গোপ্রোটা দিয়ে ভিডিও করার সাহস আমার হয়নি, কারণ গোপ্রোটা খারাপ হয়ে যেতে পারে। তো
তো আমরা হোটেলে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘায়। ঘড়িতে বাজে 10:11, তাই আমরা অনেকক্ষণ ওল্ড দীঘা বিচে বসেছিলাম। এখানে করে নিউ দীঘা যাবো, নিউ দীঘায় গিয়ে তারপরে তোমাদের সাথে কালকে কথা হবে। গাইজ আর শরীর দিচ্ছে না। তো ঘড়িতে বাজে এখন 11:23, আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল দিয়ে। খুব মনটা খারাপও লাগছে, দুদিন খুব মজা করেছি, আর গলাটা এত ভেঙেছে কোনো কথাই বলতে পারছি না আমি। তা আমাদের দিদি জয়ম্বরা গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আগের দিয়ে, ওদের কাজ আছে, ওরা ভোরবেলায় বেরিয়ে গেছে। আর যে দুটো বন্ধু বাসে এসেছিলো ওরাও চলে গেছে, শুধু আমাদের 5টা বাইক এখন যাবো। সব আমার গাড়িটারও একটু কাজ করাতে হবে, ব্রেক প্যাডটা এতটাই ক্ষয়ে গেছে যে সাউন্ড হচ্ছে ব্রেক প্যাডটা দিয়ে। আমার আসলে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো আসার সময় না একদম সময় পাইনি যে গাড়িটা সার্ভিসিং করাবো। তাই এখন এটা গ্যারেজে দাঁড়িয়ে গাড়িটাকে সার্ভিসিং করাতে হবে, তারপরে নাহলে এতটা রাস্তা তো খুব অসুবিধা হয়ে যাবে। তো আমরা ওল্ড দীঘা দিয়ে বেরিয়ে গেছি, ওখানে কোনো বাইকটা ঠিক করার কোনো গ্যারেজ পেলাম না। তাই কাতির ওখানে গিয়ে যদি কোনো সার্ভিস সেন্টার বা কোনো গ্যারেজ পাই, ওখানে বাইকটা ঠিক করাতে হবে। ব্লগে দেখাচ্ছে কাথি শহর 2 কিলোমিটার, কলকাতা বাঁদিকে 152 কিলোমিটার। তো আমরা দীঘা কাথি রোড দিয়ে বেরিয়ে এখন কাথি টু নন্দকুমার রোড ঢুকবো। বাঁদিকে একটা গ্যারেজ দেখলাম, তা একবারে এখান থেকে ব্রেক শুটা চেঞ্জ করিয়ে নিই ব্রেক প্যাডটা, না হলে এতখানি রাস্তা চালানো অসম্ভব। আমি শুধু হ্যান্ড ব্রেকটা মারছি, পা দিয়ে ব্রেকই মারতে পারছি না। দাদা বললো আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে ব্রেক শুটা এনে, তারপরে ব্রেক শুটা লাগিয়ে দেবে। ততক্ষণ আমরা একটা দোকানে বসে চাটা খাই। ব্রেক শুটা চেঞ্জ করিয়ে বেরাচ্ছি এখন। এরপর সোজা নন্দকুমার দিয়ে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। আর আমাদের সাথে যে গাড়িটা এসেছিলো তারা নাকি পৌঁছে গেছে বাড়িতে। তো এখানে একটু দাঁড়াবো, আমরা সবাই ডাব খাবো, ওরা পিছনে আসছে। ডাবটা দারুণ ছিল, খাওয়ার পরে একটু ফ্রেশ লাগছে। মাথাটা কেমন ধরেছিল, মাথা ধরাটা কমেছে, একটা এনার্জি পাওয়া গেল। আমার মোড়ের এখানে চলে এসেছি, লেফট সাইডে চলে যাবো সোজা কোলাঘাটের দিকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি সোনাপতিয়া টোল প্লাজাতে। এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে আর 15 কিলোমিটার, ওই 20-22 মিনিটের মতো সময় লাগবে। বাবা সামনে কতখানি জ্যাম, ম্যাপেও দেখাচ্ছে। কতক্ষণ লাগবে কে জানে এই জ্যামিং করতে, জ্যাম ছাড়তে। দেখি সাইড দিয়ে বেরোনো যায় না। বাইক হলে তো এইটাই সুবিধা, বড় গাড়িতে আমরা এই জ্যামে আটকে রাখতে হতো। এখন সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি কোলাঘাটে। এখানে আমরা প্রতিবার দাঁড়াই ফেরার পথে। তো আমি
আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি। অমিতদের বেশ থালি অর্ডার দিয়েছে, সাথে চিকেন থালি সরি। আজকে ওরা খাচ্ছে, আমাদের দেয় না কেন এখনো? আমাদেরটা দেয় না গাইস, কি করবো আমরা? আমার সব কটার পেট খুলবে, আমি এমন লোক সব কটার পেট খুলবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এসে খেয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন থালি খেয়েছে। তো হোটেলটা কোলাঘাটে আসলে আমরা এই হোটেলেই যাওয়ার পথে সবসময় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, রান্নাবান্না ভালো ছিল। তো ঘড়ির কাটার সময় এখন 5:36। আমরা কোলাঘাট দিয়ে বেরিয়ে গেছি। তো ম্যাপে দেখাচ্ছে 107 কিলোমিটার আমাদের বাড়ি, হোম লোকেশন মারা আছে। তো 2 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। তো এখন আমরা যাচ্ছি NH-16 উপর দিয়ে। তো আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি, ধুলাগড় টোল প্লাজা। তো বন্ধুরা আমরা এখন বালির ব্রিজ ক্রস করছি। বাঁদিকে আমাদের দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির। আর ভালো মজা হলো দীঘায় গিয়ে, সব কিছু ভালো মতোই হয়েছে। তো আমার গোপ্রোতে বেশি চার্জ নেই, তারপর ভিডিওটা আমার এখানেই এন্ড করতে হবে। সাথে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আর ভাইকে সাপোর্ট দিও। থ্যাংক ইউ। মজা হবে তো। Yeah.